আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের জন্য এই ইংলিশ টাইপিং, এটা হচ্ছে কিবোর্ডের আজকের হচ্ছে এটা দ্বিতীয় পর্ব, অর্থাৎ দ্বিতীয় লেসন। সো আজকে আমরা কিবোর্ড পরিচিত হয়েছিলাম প্রথম পর্বতে। সো এখন আসলে এখানে দেখতে পাচ্ছ যে তোমরা এ এস ডি এফ, মানে আমরা তো শিখছি এ বি সি ডি ই এফ জি এইচ, এগুলা এভাবে না দিয়ে এখানে এ বি এখানে, বি এখানে, হ্যাঁ, সি এখানে। এটা কেন? আসলে যারা কম্পিউটার অর্থাৎ ল্যাপটপ কিবোর্ড নিয়ে গবেষণা করেছে বিজ্ঞানীরা, তারা কিন্তু আমাদের সহজভাবে কিভাবে আমরা এই লিখতে পারি সেটা কিন্তু তারা এই জন্যই এভাবে কিন্তু কিবোর্ডটা তৈরি করেছে। ঠিক আছে? সো প্রথম পর্বতে আমরা কিবোর্ড এগুলো সম্বন্ধে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সে ভিডিওটা দেখছো। যারা এখনো দেখো নাই তারা অবশ্যই সেটা দেখে নিবা, কেমন? সো আচ্ছা, আগে তো আমরা আলোচনা করে ফেলেছি। তো যারা একদম বেসিক থেকে অ্যাডভান্সে যাবা, আমি তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা আমার সাথে সবসময় কানেক্ট থাকবা, ওকে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। আমি যাতে কোনো নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে তোমার কাছে পৌঁছে যায়, আর তুমি দেখে নিয়ে একদম ইংলিশ টাইপিং বেসিক থেকে অ্যাডভান্সে যেতে পারো। এর আগে আমি কিভাবে যাদের একদম নতুন ল্যাপটপ অর্থাৎ নিয়েছেন, হ্যাঁ, তারা কিভাবে ল্যাপটপ ইউজ করবেন, কিভাবে চার্জ দিবেন, কিভাবে কি করবেন, বিস্তারিত আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছি। এবং এমএস ওয়ার্ড কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনারা দেখতে পারেন, ওকে? সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন অথবা প্লেলিস্টে গিয়ে অথবা আই বাটনে আমি দিয়ে দেবো, দেখে নিতে পারেন যে কোনো জায়গা থেকে। আচ্ছা, যাই হোক, আজকে আমরা নাম্বার প্রথমে এক নম্বরে রেখেছি আমরা এগুলো। এই যে এখানে কিবোর্ডে এ দেখতে পাচ্ছেন একদম মাঝখানে এ, হুম, এটা হচ্ছে হুমব্রো। হুমব্রোতে যেমন এ এস ডি এফ জি এইচ আই জে কে এল সেমিকোলন, হ্যাঁ, এগুলো এগুলোকে বলা হয়, এগুলোকে কি বলা হয়? হুমব্রো। এটা আপনি জেনে রাখুন। আর দ্বিতীয় নম্বরে যেটা হচ্ছে আপার রো, এটার উপরেরটা কিউ ডাব্লিউ ই আর, যেটা এখানে যে যতটুকু শেষ হয়েছে পি পর্যন্ত, এটাকে বলা হয় কি? আপার রো, আপার রো, হ্যাঁ। তারপর হচ্ছে ৩ নাম্বার আমি যেটা রেখেছি একদম নিচে দেখতে পাচ্ছেন, প্রথমে মাঝখানেরটা, তারপরে দ্বিতীয় এটা উপরেরটা, তারপরে ৩ নাম্বারটা হচ্ছে নিচের লাইন, জেড এক্স সি থেকে এই এতটুক পর্যন্ত কমা এবং এই ডট এতটুক পর্যন্ত হচ্ছে, এটাকে বলা হয় বাটন বা লোয়ার রো, ওকে? তারপরে আমরা তাহলে এটা কি? প্রথমটা এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এটাকে বলা হয় হোম রো। কি বলা হয়? এ এস ডি এফ এগুলোকে কি বলা হয়? হোম রো, একদম এতটুকু যেখানে শেষ হয়েছে। তারপরে আপার রো বলা হয় উপরের গুলাকে, কিউ ডাব্লিউ এখান থেকে এতটুকু। তারপর হচ্ছে নিচেরটাকে বলা হয় বাটন রো বা লোয়ার রো, হ্যাঁ। তারপরে নাম্বার রো হচ্ছে এই যেগুলা 0 থেকে একদম 1 থেকে এতে 0 পর্যন্ত এতটুকুকে বলা হয় নাম্বার রো, হ্যাঁ। একদম এই সমান প্লাস পর্যন্ত ডাইরেক্ট কি বলা হয়? এগুলোকে বলা হয় নাম্বার রো। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা তো এগুলো জানলাম। তো এখন তো প্রশ্ন করতে পারেন, এখানে এ দিছে, এস দিছে, আমি কিভাবে নাম লিখবো, কিভাবে কি করব? আসলে একদম সহজ। আমি যেভাবে বলবো সেভাবে যদি প্র্যাকটিস করেন, আশা করি আপনি একদম বেসিক থেকে, হ্যাঁ, অ্যাডভান্সে খুবই স্পিডে লিখতে পারবেন। সো আচ্ছা, আমরা প্রথমে লিখার জন্য আমি আপনাদেরকে একটা জিনিস দেখাইতে হবে আগে। সেটার জন্য আমি এমএস ওয়ার্ড ওপেন করে নিই। এর আগে আমি এমএস ওয়ার্ড নিয়ে ভিডিও দিয়েছিলাম, সো যারা দেখো নাই তারা অবশ্যই দেখে নেবে এগুলা। আচ্ছা, ওকে, ফার্স্ট অফ অল আমি এমএস ওয়ার্ড এটা ওপেন করে নিচ্ছি। বন্ধুরা, তো আমি এমএস ওয়ার্ড কিন্তু এখানে ওপেন করে নিলাম। তারপরে আমি এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলাম। তো এখন যারা বলবা যে আমি তো
এমএস ওয়ার্ড নাই আমার ল্যাপটপে। তোমরা এটা ইউটিউব ভিডিও দেখে নিবা, কারণ আমি এমএস ওয়ার্ড ডাউনলোড দেখাইলে আমার কপিরাইট আসবে, যার কারণে দেখাতে পারবো না। ওকে, তোমরা এটা ডাউনলোড করে নিবা। কেমন, কীভাবে সেট আপ করতে হয় ইউটিউবে একটা ভিডিও সার্চ করলে তোমরা পেয়ে যাবা। তারপরে এখন এরকম আসার পরে এখানে তোমাদের এখানে এই যে কার্সরটা রাখার পরে কন্ট্রোল এ চাপ দিবা। এখান থেকে কন্ট্রোল কন্ট্রোল এ কন্ট্রোল এ সিলেক্ট করে, এই তো সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পরে এখানে একদম হোম বাটন দেখতে পাচ্ছ, হোমে ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে তোমাদের একটি নাম লিখতে হবে। এখানে ক্লিক করে টাইমস নিউ রোমান টি লিখতে হবে। টি, এই তো টাইমস নিউ রোমান আসার পরে ফন্ট সাইজ করে দিবা তোমরা, যেহেতু আমরা এখন প্র্যাকটিস করব, প্র্যাকটিসের জন্য 26 অথবা যত, এটা তোমার ইচ্ছা, তুমি যত করে নিতে পারো, 30-50 যত পারো। হ্যাঁ, তারপরে এন্টার দিয়ে দিলাম। এখন এটাই থাকলো। এখন এখান থেকে আমরা লিখব। এখন এখান থেকে আমরা লিখব, কি লিখব? ধরুন আমি এখান থেকে এতে ক্লিক করলাম, এতে ক্লিক করলাম, এ উঠে গেছে, এটা বড় হাতের হয়েছে। এখন বড় হাতের কেন হয়েছে? এই যে আমি এই যে ক্যাপস লকটা এখানে এটাতে চাপ দিলে, আবার এখানে যাদের ল্যাপটপে লিখতে চান তারা যদি এই যে এই ক্যাপস লক দেখতে পাচ্ছেন, এখানে চাপ দিলে এটা বন্ধ হয়ে যাবে বাতিটা। এই যে ক্যাপস লক চাপ দিলে, আর এখানে চাপ দিলে এই কিবোর্ডে জ্বলবে। এই যে দেখেন কিবোর্ডে, এখানে চাপ দিলে কিবোর্ডে জ্বলবে। ক্যাপস লকটা অন করলে আপনি এই বড় হাতের লেটার, এখানে যখন আমি টাইপ করব বড় হাতের লেটার। আমি যদি এখন এগুলো কেটে দিই, আমি যদি এখান থেকে এই ক্যাপস লক এটাকে ক্যাপস লকে ক্লিক করে এটাকে অফ করে রাখি, তারপরে যদি আমি এখন লিখতে চাই, ধরেন আমি ক্লিক করব এখানে, এখন এটা ছোট হাতের উঠবে, ছোট হাতের উঠবে। ফার্স্ট অফ অল আপনার একটা কাজ হবে, আপনি এই যে এখান থেকে যে এ বি সি কোথায় আছে, আপনি এভাবে করে এ, ধরেন ওই তো এ উঠছে, তারপরে ছোট হাতের একবার, তারপর বি, তারপরে এ সি, তারপরে এখানে ডি, এভাবে করে, হ্যাঁ, ই, এরকম করে একদম এখান থেকে দেখে দেখে আপনি ফার্স্ট অফ অল 10 বার বা 20 বার প্র্যাকটিস করে ফেলবেন। তারপর হচ্ছে এই ক্যাপস লক দিয়ে বড় হাতের দিয়ে এভাবে এ বি সি ডি এখানে ক্লিক করে করে, তাহলে আপনার এই অনেকটাই প্র্যাকটিস হয়ে যাবে আর কি। তারপর ইনশাল্লাহ হাত কিভাবে রেখে দ্রুত বেগে টাইপ করতে হয় আমরা সেটা দেখাবো। আচ্ছা, এগুলো 10 বার হয়ে গেলে, 10 বার যখন হয়ে যাবে এগুলা, তারপর আপনাদেরকে আমি একটা কাজ দিচ্ছি, আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখুন। সেটা হচ্ছে আপনাদের এই তো এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন আপনারা, হ্যাঁ, এটা একটাই লেখা, মানে এখানে এখানে কি বলছে, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এইটা আপনাদের কি করতে হবে, এটা স্ক্রিনশট দিয়ে রাখুন, আমি আপনাদেরকে জুম করে একদম বড় করে দিচ্ছি। এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন। এই লেখাটা আপনারা প্রায় অন্তত কয়বার লিখবেন, প্রায় আপনারা এটা 10 বার করে 20 বার প্র্যাকটিস করে ফেলবেন। হ্যাঁ, 10 থেকে 20 বার যত করবেন তত ভালো হবে আর কি। তো সামনে ইনশাল্লাহ আমি আমার এখানে আপনাদেরকে দেখাই দিই আমি। আচ্ছা, এই যে টাইপিং মাস্টারে এখন আমি এখান থেকে ধরেন একটা নাম দিই, এম দিয়ে এন্টারে ক্লিক করি, এন্টারে ক্লিক করলাম, স্টার্ট কোর্স। এই যে ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো হাতের সাহায্যে কিভাবে তোমরা একদম এইভাবে ধরবা, কিভাবে এখানে থেকে টাইপ করতে হবে, লিখতে হবে, সো এগুলো তোমাদেরকে আমি দেখাবো। তো অবশ্যই তোমরা সাথে থাকবা ইনশাল্লাহ। ওকে, তো আজকের মতো এখানে শেষ করছি। তো আমি যেগুলো দিলাম, যেভাবে বলছি তোমরা আগে এভাবে করে এবিসি কোথায় আছে বড় হাতের, এবং ক্যাপস লক দিয়ে ছোট হাত এই বড় হাতের, এবং ক্যাপস লক অফ করে
স্মল লেটার অর্থাৎ ছোট হাতের লেটারগুলো তোমরা প্র্যাকটিস করে ফেলো, ওকে? আর যে লেখাটা লিখতে বলছিলাম, দ্য কুইক জাম্পস ফর লেজি ডগস, সেটা লিখে তোমরা প্র্যাকটিস করে থাকো ইনশাল্লাহ। তো সামনে তোমরা ভালো কিছু পাবে ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।